আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কবর জিয়ারত সুন্নত। তবে আমাদের দেশে কবর জিয়ারতের বিভিন্ন পদ্ধতি দেখা যায়। কোনো কোনো এলাকা দেখা যায় সূরা ফাতিহা পাঠ করে এবং সূরা ইখলাস পাঠ করে 3 বার অথবা 11 বার। আবার কোনো কোনো এলাকা দেখা যায় সূরা ইয়াসিন পাঠ করে। আবার কোনো কোনো এলাকা দেখা যায় নিজেরা তো পাঠ করতে পারে না, কিন্তু কোনো আলেম বা হাফেজ বা হুজুর বা যারা সহি শুদ্ধ করে পড়তে পারে তাদেরকে নিয়ে তেলাওয়াত করানো হয় কবরের সামনে। এরকম আমল করে থাকে, কিন্তু দুঃখের বিষয় হলো কোনোটাই রাসূলের পদ্ধতি নয়, গ্রহণযোগ্য হাদিসে পাওয়া যায় না। গ্রহণযোগ্য হাদিসে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরবাসীর কাছে গিয়ে, কবরস্থানে গিয়ে, গোরস্থানে গিয়ে তিনি সালাম বিনিময় করতেন এবং নিজের জন্য এবং কবরবাসীর জন্য তিনি ইস্তেগফার করতেন। এতটুকু পাওয়া যায়। এ সম্পর্কিত যে সহিহ হাদিসগুলি এসেছে এবং সহিহ দোয়া ইস্তেগফারগুলি এসেছে, সেগুলি আমি আমার এই যে বই আছে বইয়ের মধ্যে উল্লেখ করেছি। প্রত্যেকটি সহিহ হাদিসে বর্ণিত। তো প্রত্যেকেরই বন্ধুবান্ধব, বাবা মা এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মারা গিয়েছে, এমন কোনো লোক নাই যে তাদের লোক মৃত্যুবরণ করে নেই। তো এই কবর জিয়ারত করতে গিয়ে যদি আপনি রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ গ্রহণ করেন, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। সুপ্রিয় দর্শক, তাই রাসূলের আদর্শ গ্রহণ করে যদি আপনি কবর জিয়ারত করেন, তাহলে সেটা সুন্নত হবে এবং কবরবাসী এর দ্বারা ফায়দা ভোগ করবে এবং যে জিয়ারত করবে তারও উপকার হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালে এবং পরকালে। তাই সকলের উচিত সঠিকভাবে ভালো করে জেনে কবর জিয়ারত করা। সুপ্রিয় দর্শক, আমি আগে বলেছি এই বইটির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 6টি দোয়া ইস্তেগফার কবরবাসীর জন্য কবরবাসীর কাছে গিয়ে পড়তেন, এখানে উল্লেখ করা হয়েছে। আরও আপনাদেরকে জানিয়ে রাখি, এই বইটিতে আমি কোরআনুল কারীমে বর্ণিত মোট 60টি দোয়া ও ইস্তেগফার উল্লেখ করেছি। কোন নবী কেন পাঠ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন প্রেক্ষাপটে উল্লেখ করেছেন। আপনি কেন পাঠ করবেন, কি উদ্দেশ্য নিয়ে পাঠ করবেন, আমি এই বইটিতে উল্লেখ করে দিয়েছি এবং আরবি ইস্তেগফার ও দোয়া উল্লেখ করেছি যাহা কোরআনুল কারীমে বর্ণিত, এবং সেগুলি বাংলা উচ্চারণ উল্লেখ করেছি, অর্থ উল্লেখ করেছি। আপনারা যদি বইটি নেন অবশ্যই খুব সুন্দর করে পেয়ে যাবেন। সাথে সাথে কোন আয়াতের মধ্যে আছে, কোন সূরার মধ্যে আছে, তাহাও ধারাবাহিকভাবে উল্লেখ করে দিয়েছি। দ্বিতীয় আরেকটি বিষয় হলো, দৈনন্দিন জীবনে যত ধরনের ইবাদত বন্দিগি আছে সেগুলির মধ্যে যে সকল দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার প্রয়োজন, সেগুলি এটার মধ্যে গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত যেগুলি আছে সেগুলি উল্লেখ করেছি। এবং ইবাদত বন্দিগি ছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় এবং বিভিন্ন সময় যেই দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফারের গুরুত্ব আমাদেরকে দিয়েছেন বিপদ মুসিবতের সময় বা অন্যান্য প্রয়োজনে, যেগুলি গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত সেগুলো আমি উল্লেখ করেছি রেফারেন্স সহকারে, বাংলা উচ্চারণ সহকারে, অর্থ সহকারে এবং দোয়ার মান সহকারে। অর্থাৎ দোয়াটি সহিহ হাদিসে বর্ণিত না জয়ীফ হাদিসে বর্ণিত না জাল হাদিসে বর্ণিত, সেটা উল্লেখ করেছি। তবে জাল হাদিসের এবং অগ্রহণযোগ্য হাদিসের বর্ণিত যে কিছু দোয়া এবং দুরূদ, জিকির আছে সেগুলো উল্লেখ করছি এই জন্য, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনি যে আমল করতেছেন সেটা গ্রহণযোগ্য নয় এবং অগ্রহণযোগ্য হাদিসে বর্ণিত। সুপ্রিয় দর্শক, বইটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে কল করবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। আর যদি দেশের বাহিরে কেউ নিতে চান তাহলে দেখা গেছে অনেক খরচ পড়ে যায়। একটা বই পৌঁছাতে কুরিয়ার সার্ভিস প্রায় 9,000 টাকার মতন খরচ হয়ে যায়। তাই যারা দেশের বাহিরে নিতে চান তারা দেশের ভিতরে যারা নিকট আত্মীয় আছে বা নিজের আত্মীয় স্বজন আছে তাদের ঠিকানা দিলে, তাদের নিকটে পৌঁছে দিলে অন্য যে কোনো মাধ্যমে কেউ গেলে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বইটি পেয়ে অত্যন্ত উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।